পুলিশ বাহিনী একই কাজ করেছে। আমরা ভাই এত সামনে না একদম কেমনে কথা বলবে উনি? আরে উনি কেমনে কথা বলবে? পুলিশ ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে। আপনারা দেখেছেন 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল, 17 জুলাই যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে সাউন্ড গ্রেনেড ফুটানো হয়েছিল, ছাত্রদের উপর যে সন্ত্রাসী হামলা 15, 16, 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল, আজকে 16 জানুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আবারও এইরকম ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসী হামলা, পুলিশি হামলা চালানো হলো ছাত্রদের উপর, শান্তিপূর্ণ বিক্ষোভের উপর। এখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে। আমরা শিক্ষা ভবনের সামনে তো দেখছেন, শিক্ষা ভবনের সামনে আমরা সুন্দর করে, এরা তো বেশি লোকজন না, আমরা ব্যারিকেড দিয়ে রাখছি যে এইটা যেন ভেঙে না যায়। তাদের যদি কোনো
ভাই বলেন আচ্ছা শেষ করবো পরে আবার এসে বিরক্ত করবো। ভাই বলেন কি হয়েছিল আসলে ঘটনাটা একটু বলেন। বলবো মুখ শুকিয়ে গেছে তো। হ্যাঁ ভাই কি হয়েছিল আসলে ঘটনাটা? না ওই যে আজকে তো বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যে বিক্ষোভটা ছিল যে এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে, তো আমিও তাদের সাথেও যে যোগাযোগ করার চেষ্টা করেছি যে ভাই আপনারা এই শিক্ষা মন্ত্রণালয়ে এই পর্যন্ত আসেন, এখান থেকে এসে যদি আপনাদের খুব প্রয়োজন হয় 4 জন 5 জন যে কোনো জন আমি হচ্ছে কথা বলেছি আপনাদেরকে আমি নিয়ে যাব, আপনাদের কথাটা আপনারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে, কোন বিচার সবই বলবেন, কিন্তু এরপরে আর যায়েন না, এরপরে এই পর্যন্ত থাকেন, এই পর্যন্ত আর এরপরে যায় না। তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে, সবাই সচিবালয়ের সামনে যাবে। রিকোয়েস্ট করার পরে আজকে দেখছেন যে যখনই ওখানে গেল যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিকেড, যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে, এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি ডিসপার্স করার জন্য, হ্যাঁ সাউন্ড গার্ড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়, এইটুকুই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা, আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না, দ্বিমত নাই, ঠিক আছে, এইটুকুই ভাই, আমরা এইটুকু করছি। ভাই আপনি ইয়াটা কি রেজুলেশন নাগুল ভাই ধরে ভাই জলকামান মেরেছেন এটা আসলে লাঠিচার্জ করেছেন আপনারা? ভাই যখন ডিসপার্স করে লাঠিচার্জ তো হতেই পারে, এখানে বেশি করা হয়েছে। এডিসি রমনা ডিসি রম মাসুদ আলম কি হয়েছে